এ ধ্বংসের যেন শেষ নেই, মৃত্যুর মিছিল থামার উপায় যেন অজানা। আন্তর্জাতিক মহলের লাগাতার হুঁশিয়ারিতেও টলছে না নেতানিয়াহু বাহিনীর মন। বর্বর হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫,০০০, এর মধ্যে ১৫,০০০ই শিশু। গাজার লাইফলাইন খ্যাত রাফার পাশাপাশি উত্তর গাজার জাবালিয়া শহরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আবাসিক ভবন, হাসপাতালের অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করছে তারা। বাদ যাচ্ছে না শরণার্থী শিবিরও। শুক্রবার চালানো বোমা হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। তেল আবিব বাহিনী তাদের ট্যাঙ্ক আর সাজোয়া যান নিয়ে পৌঁছে গেছে জাবালিয়া শহরের কেন্দ্রস্থলে, গুড়িয়ে দিচ্ছে আবাসিক এলাকা, বাজার, দোকানপাট। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে গাজা উপকূলে যুক্তরাষ্ট্রের নির্মিত ভাসমান ঘাট থেকে ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, সহায়তা বহনকারী ট্রাকগুলো এরই মধ্যে উপকূলে পৌঁছে গেছে। অন্যদিকে ইসরায়েল লেবানন সীমান্তে বাড়ছে উত্তেজনা। তেল আবিবের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার ইসরায়েলের সীমান্তের কাছে ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। এর আগে দক্ষিণ ও পূর্ব লেবাননে হামলা চালায় তেল আবিব। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। অন্তরা সেন, সময় সংবাদ।